বন্যার পানি নেমে গেলেও কমেনি জনভোগান্তি। বিভিন্ন এলাকায় এখনো জমে আছে পানি, এখনো সংস্কার হয়নি ভেঙে যাওয়া সড়ক। সার্বিক পরিস্থিতি জানাতে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, জলাবদ্ধতা সহ যেসব জনভোগান্তি আপনার চোখে পড়েছে, তা নিরসনে আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, কি তথ্য রয়েছে আপনার কাছে? জুথি, বন্যার পরে পরবর্তী অবস্থা যদি নোয়াখালীর বলতে হয় সেটি হচ্ছে যে নোয়াখালীতে 8টি উপজেলায় 87টি ইউনিয়নে এখনো প্রায় 13 লক্ষের উপরে মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। এছাড়া প্রায় 6 শতাধিক আশ্রয় কেন্দ্রে এখনো প্রায় 80,000-এরও বানবাসী মানুষ আশ্রয় কেন্দ্রে রয়েছে। তা আসলে যে এইসব বানবাসী মানুষ আশ্রয় কেন্দ্র ছেড়ে বাড়ি যেতে পারছেন না এখনো পানি থাকার কারণে। তো যে বন্যা পরবর্তী পানি নেমে গেলেও কিন্তু এখন তার জলাবদ্ধতা স্থায়ী রূপ নিয়েছে, যে এমনই জলাবদ্ধতা রয়েছে তাদের যে বাড়ি ঘরে যেতে তারা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন, রয়েছেন নানা দুর্ভোগে আর রয়েছে নানা সংকটে। তো আমি এখন এই বিষয়ে কথা বলবো, জনভোগান্তি এবং জনসংকট নিয়ে কথা বলবো নোয়াখালী নাগরিক অধিকার আন্দোলন নোয়াখালীর সদস্য সচিব জামাল হোসেন বিষাদের সাথে। আমি তার কাছে জানতে চাইবো, এখনো 13 লক্ষ মানুষ পানিবন্দী, প্রায় 80,000 মানুষ আশ্রয় কেন্দ্রে রয়েছে। এই অবস্থায় যে চরম জনভোগান্তি রয়েছে এ থেকে উত্তরণের উপায় কি? দেখুন, আপনি এখন পর্যন্ত যে বর্ণনাটি দিলেন যে 13 লক্ষ মানুষ এখনো পানিবন্দী অবস্থায় রয়েছে, এবং আমি যদি নোয়াখালীর শুধুমাত্র শহরটাকে আমরা একটা সিনপসিসের যদি নিয়ে আসি, তাহলে আপনি দেখবেন যে নোয়াখালীর উপর দিয়ে যে খালগুলো বয়ে গিয়েছিল, বিশেষ করে শহরের উপর দিয়ে ছাগলমারা খাল, সেই খাল এখনো অনেক জায়গায় আসলে মানে পানি নিষ্কাশনের যে ব্যবস্থাটি সেটি বাধাগ্রস্ত হয়ে আছে। এবং একই সঙ্গে নোয়াখালীর দুঃখ কিন্তু নোয়াখালী খাল, সে নোয়াখালী খাল বিগত কয়েক বছরে খনন করা হয়েছিল, কিন্তু পর্যাপ্ত আমার মনে হয় যে ওই যে পরিমাণ খনন করার প্রয়োজন ছিল সেই পরিমাণ খনন না করার প্রেক্ষিতে আসলে পানি সরে যাওয়ার যে প্রক্রিয়াটি সেটি বাধাগ্রস্ত হয়েছে। এবং একই সঙ্গে শহরের উপরে যে ড্রেনেজ ব্যবস্থাগুলো রয়েছে, এই ড্রেনেজ ব্যবস্থাগুলো আসলে যথোপযুক্তভাবে আসলে আমি বলবো যে এটিকে সংস্কার করা হয়নি। ফলে নোয়াখালীর যে শহর মাইজদি, এই মাইজদির পুরো শহরে এখনো নানা জায়গায় কিন্তু জলাবদ্ধ অবস্থায় মানুষ রয়েছে। এবং এই জলাবদ্ধতা উত্তরণের জন্য যেটা খুব জরুরি সেটি হচ্ছে যে যে সকল খালগুলো রয়েছে এই খালগুলো দ্রুততম সময়ের মধ্যে আসলে সংস্কার করা, এবং যে অবৈধ স্থাপনাগুলো রয়েছে এবং নানা জায়গায় ময়লা আবর্জনা পড়ে এবং নানা ধরনের লতাগুল্ম জন্মে যে পানি বন্ধ হওয়ার কারণ যেগুলো রয়েছে সেগুলো যদি আসলে চিহ্নিত করে এগুলো দ্রুততম সময়ের মধ্যে সংস্কার করা হয়, তাহলে হয়তোবা জলাবদ্ধতার হাত থেকে নোয়াখালীবাসী পরিত্রাণ পেতে পারে। এক্ষেত্রে কার কার সাথে সমন্বয় দরকার বলে মনে করেন? আমার কাছে মনে হয়েছে যে নোয়াখালী পৌরসভার সঙ্গে যে সংশ্লিষ্ট অধিদপ্তরগুলো রয়েছে, বিশেষ করে গণপূর্ত কিংবা পানি উন্নয়ন বোর্ড সহ অন্যান্য দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর যাই বলি না কেন, আমার মনে হয় যে নোয়াখালীর এই জায়গাটাতে শুরু থেকে এক ধরনের সমন্বয়হীনতা রয়েছে। সুতরাং ওই জায়গাটাকে কোনো না কোনো ভাবে সমন্বয়ের জায়গায় নিয়ে আসা, এবং একই সঙ্গে স্থানীয় সরকার কাঠামো একটু দুর্বল হয়ে যাওয়ার কারণে সাম্প্রতিক সময়ে, ফলে এইখানে আবার স্থানীয় জনপ্রতিনিধিরা আসলে কোনো উদ্যোগ তো নিতে পারছেন না। সুতরাং সেটি একটি বড় ধরনের বাধা। এই জায়গাগুলো আসলে সমন্বয় করে যদি কোনো কিছু করা যায়, নিশ্চয়ই এই সমস্যা থেকে উত্তরণের সুযোগ তৈরি হবে বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটি বলছিলেন জামাল হোসেন বিষাদ, নাগরিক অধিকার আন্দোলন নোয়াখালীর সদস্য সচিব। আসলে তিনি যে জনভোগান্তি থেকে একটি সমন্বয়হীনতার কথা বলছেন। তো যেসব দপ্তর রয়েছে, জেলা প্রশাসন রয়েছে, একই সাথে নোয়াখালী পৌরসভা রয়েছে, এগুলো যদি সমন্বিতভাবে কাজ করে তাহলে এই নোয়াখালী জেলাবাসী, নোয়াখালী শহরবাসী যে জলাবদ্ধতা রয়েছে, প্রতি বছর যে জলাবদ্ধতা হয়, এই জলাবদ্ধতা থেকে হয়তো মুক্তি পাবে বলে তিনি আশা প্রকাশ করছেন। এ হচ্ছে নোয়াখালী থেকে সর্বশেষ। জুথি।